বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু পৌষ অষ্টমী, মানে কি বলুন তো, যাদের প্রথম সন্তান আছে তাদেরকে দিয়ে হরি মন্দিরে পুজো করানো হয়। তাদের মানে ভালো থাকার কামনার্থে ভগবানের কাছে প্রার্থনা করা হয়। যারা মানে প্রথম সন্তান তারা যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। তাই মানে ছোট বাচ্চারা তো নিজের হাতে করতে পারেন না, তার মায়েরা হাত ধরিয়ে দিয়ে করে দেয়। আমার ছেলেটা একটু বড়ই হয়ে গেছে, তো ওর কাকিমা আর কাকু প্রত্যেক বছর ওর জন্য সব কিছু নিয়ে আসে। তো এবছরও ওরা নিয়ে এসছে, তো একটু আসতে লেট হয়ে গেছিলো, তাই হচ্ছে ছেলেকে দিয়ে মানে সব কিছু করাচ্ছে। এবার আমরা সব দুজন মিলেই মানে বলছি, আর ছেলে হচ্ছে পুজো করছে। এটা হচ্ছে আমার পাশে হচ্ছে আমার ছোট যা, ও আমার মানে বোনের থেকেও বেশি মানে মানে কি বলবো, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, মানে দু বোন যেরকম থাকে সেরকম। পাশে একটা আমার বোনও আছে, সে যেমন, আর এও সেরকমই। খুবই সুন্দর। মানে ও প্রত্যেক বছর ওরা আসে এই মানে পুজো করানোর জন্য, যেহেতু আমার ঘরে একটাই বাচ্চা মানে আমার ছেলে, তাই হচ্ছে ওরা প্রত্যেক বছর আসে, এইভাবে সব কিছু নিয়ে আসে আর এখানে পুজো করে। তো প্রথমে ছেলে যেহেতু বড়, তো ওর কাকিমা ওকে মালা গমছি আর ওর বাচ্চা দুটোকেও পরিমাণে, আমার দিদির মেয়েও এসেছিলো আর আমার বোনের ছেলেটাও আমার বোনের ছেলে আর একটা জেঠু ঘরে ভাইয়ের তার ছেলেও এসেছিলো, আর আমার পিসিমার মেয়েও এসেছিলো। ওরা সবাই এখানে পুজো করে। যেহেতু আমার বাড়ির মানে আমার রুমটার সামনে একটা হরি মন্দির আছে, ওদের ওখানে নেই, তা প্রত্যেক বছরই ওরা এইখানেই নিয়ে আসে। তো আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে পুজো করাই। যেহেতু আমিই পুজো করাই, আমি আর আমার যা দুজন মিলেই পুজো করাই। দেখুন এইভাবেই পুজোটা করছে। প্রথমে এই যে মানে কী বলছে, মানে ছেলে গরুর হচ্ছে গোবর লাগে, তো এখানে তো পাওয়া যায় না, তো গ্রাম থেকে প্রত্যেক বছর আনে। আর আমাদের বাড়ির ধানের শীষও লাগে, তো আর সুপারি সব কিছুই আনে ওইখান মানে বাড়ি থেকেই আনে। তো আর দুধ, এখানে তো টাটকা দুধ সেরকম পাওয়া যায় না, প্যাকেট দুধ আছে অনেক দূরে, আমি তো মানে আমার কাছে নেই, তো বাড়ি থেকেই সব কিছু সরঞ্জাম হচ্ছে আমার যা নিয়ে আসে। তো প্রথমে হরি মন্দির পুজো করে নিয়েছে, তারপরে এই যে পাশে একটা মনসা গাছ আছে মন্দিরের গায়ে, তো ওইখানে এই ছেলেকে মানে ওর কাকিমা বলে দিচ্ছে আর ও হচ্ছে পুজো করছে। দেখুন আমার ছেলেকে কিন্তু সবাই খুব ভালোবাসে, যেহেতু ঘরে ও একা, আর কাকিমা তো খুবই ভালোবাসে, মানে আমার থেকে হয়তো বেশি ভালোবাসে। মানে ও সব কিছু খেয়াল টেয়াল ওর রাখে, মানে ও বাড়িতে গেলে ওর আর মানে কিছু লাগে না কাকিমা ছাড়া, এমন একটা ব্যাপার। খুবই মানে সম্পর্কটা খুবই মধুর। সবার বাড়িতে এরকম থাকা উচিত, আমার বাড়িতে এরকম আছে। তারপরে দেখুন আমার ছেলের পরে কিন্তু আমার বোনের ছেলে বসে গেছে, তো আমি ওকে মানে দেখিয়ে দিচ্ছি। ও তো ছোটো, তাই ও একা করতে পারছে না, তো ওকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঠাকুরের যে বানিয়েছি আর গোবর দিয়ে, তো ঠাকুরকে হচ্ছে আবাটা আর দিয়ে মানে গা ধুইয়ে দিয়ে, তারপর মানে আবাটা আর হচ্ছে গঙ্গা জল দিয়ে, তারপরে পুজো করার পর তারপরে সিঁদুর টিকে ওর মধ্যে লাগাতে হচ্ছে। তারপরে ফল টল দিয়ে সব কিছু মানে যেরকম পুজো হয় সেইভাবেই ওরা পুজো করছে। ওরা যেহেতু একটু ছোটো, ওকে একটু বলে দিতে হচ্ছে। আমার ছেলে কিন্তু একা একাই মানে একা একা সব কিছু করে নিয়েছিল, কিন্তু ও তো করতে পারছে না, তাই ওকে বলে দিচ্ছি, ও কিন্তু করে নিচ্ছে। খুবই সুন্দর করেছে। প্রত্যেক বছরই এইভাবে করে। আপনাদের বাড়িতে কীভাবে করে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা তো এরকমই করি, যখন বাড়িতে থাকি বাড়িতে করি, নাহলেও যখন যেখানে থাকি সেখানেই কিন্তু হরি মন্দিরে পুজো করা হয়। কিন্তু বেশিরভাগ টাইমটা বাড়িতে থাকার চেষ্টা করি, কিন্তু যেহেতু এই সময় আমার ছেলের এক্সাম চলছে, তো আমরা বাড়ি যেতে পারিনি, তাই আমার যা চলে এসেছিলো। গত বছরও এই টাইমে এক্সাম চলছিল বলে আমরা বাড়িতে যেতে পারিনি, আমার যা কিন্তু চলে এসেছিলো। দেখুন আর একে একে কিন্তু আমার যা দেখিয়ে দিচ্ছে, আমার বোনের ছেলেটাকেও দেখিয়ে দিচ্ছে। ও হরি মন্দিরে পুজো করে ওই মনসা ঠাকুরের এতে পুজো করছে। দেখুন ওকে মাথা ধরে ঠেকাচ্ছে, কিন্তু ও কিছুতেই কাদা বলে মাথা ঠেকাতে চাইছে না। দুষ্টু ভীষণ, কিন্তু খুবই ভালো। এবার আমার বোনের মেয়ে বসে গেছে, ওকে যেভাবে বলছি ও কিন্তু সেইভাবেই পুজো করছে। আমার বোনের মেয়ে কিন্তু খুব মন্ত্র ভালো জানে আর খুব সুন্দর মন্ত্র পাঠ করে, যেটা আমিও করতে পারি না। ওর মা কিন্তু ওকে মানে মন্ত্রগুলো এত সুন্দরভাবে শিখেছে, খুব সুন্দর গায়ত্রী মন্ত্রও বলতে পারে, সব কিছু বলতে পারে। আমি অত ঠিকঠাক পারি না, কিন্তু ওকে দেখুন একটু বলে দিতে ও কিন্তু মন্ত্র দিয়ে মানে ঠাকুরের পুজো করছে মন দিয়ে, যেহেতু বাড়িতে করে তো মানে তাইভাবে। আর ওর গোত্র আমি বলতে পারছিলাম না বলে ও কিন্তু হাসাহাসি করছিল। ও দেখুন আমরা কোন আঙুল দিয়ে লাগাই, ও কিন্তু ওই আঙুল লাগাচ্ছে না, সব কিছু জেনে শুনেই দেখুন কীভাবে ওই যে ঠাকুরের গায়ে লাগাচ্ছে, নিজে আঙুল বের করেই লাগাচ্ছে। ভীষণ মানে ঠাকুর ভক্ত। ওর মা তো যেমনই ভক্ত, ও তেমন কিন্তু ভক্ত।
সব কিছুই জানে। আমার দিদি যেহেতু মানে মন্ত্রপাঠ বলুন পুজো পাঠ আমাদের থেকে অনেক অনেক ভালো করে, খুবই সুন্দর। আমরা তেমন একটা পারি না, কিন্তু আমার বোনের মেয়েটাও সেই হয়েছে, মানে ও মায়ের মতন পুরো, মানে গুণ ওর মধ্যে একটু একটু আছে। দেখুন পুজো পাঠ একা এইটুকু মেয়ে কিন্তু খুব সুন্দর পুজো পাঠ করলো। আমাদের ছেলেগুলোকে তো বলে দিতে হলো, কিন্তু ওকে কিন্তু বলতে হলো না তেমন একটা, এতটাই সুন্দরভাবে পুজো করলো। দেখুন সবাই বাচ্চা মানে সব ঘরেই মাঝে পৌড়ে, মানে অষ্টমী যেহেতু প্রথম সন্তান তারাই পুজো করে, তো সবার ঘরে প্রথম সন্তান কেন যতগুলোই সন্তান থাকে সবাই, ভগবান সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই কামনা করব ভগবানের কাছে। দেখুন একটা জায়গায় পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু মনসা গাছে পুজো করার জন্য হচ্ছে বোনের মেয়েটাকে ডাকতে, দেখুন বোনের মেয়েটাও চলে এসছে মনসা গাছে পুজো করবে বলে। ওখানে আমার যা দাঁড়িয়েছে, তো ওকে বলে দিচ্ছে, আর হচ্ছে এইভাবে মানে দুধ ঢালছে আর হচ্ছে পুজো করছে। যেহেতু মনসা গাছে দুধ কলা আর বাতাসা দিয়েই পুজো হয়, তো মনসা গাছে পুজো হচ্ছে। তারপরে যে লাস্টে এসছে পুচকু গলুটা, যেহেতু ওর মানে 5 বছর হয়নি, তো ওকে সবাই বলে যে একে পুজো করাতে হবে না, একে শুধু একটু করালেই হবে। তো দেখুন ওর মানে সবাই পুজো করছে দেখে পুচকুটারও একটু মন করলো, তো দেখুন ও এসে আমার কোলে বসে গেল। আর ভগবান ওকেও ভালো রাখুক। তো ও দেখুন আমার পুজো করছে, দেখুন কি সুন্দর পুচকুটা, মানে যেহেতু ওর দিদি দাদারা করছে তো ওরও মন করলো, তাই ও দেখলাম হচ্ছে ও পুজো করতে বসে গেছে। কি সুন্দর করলে এসে, মানে সুন্দর একদম স্যুট বুট পরে চলে এসছে, একদম জেন্টেলম্যান লাগছে ওকে একদম পুচকুটাকে। আমার কোলে বসে কি সুন্দর হাসছে দেখুন, মানে ওর খুব মজা লাগছে, ও যে পুজো করছে ওর খুব মজা লাগছে। তাই একটুক্ষণ পরে সব কিছু পুজো টুজো কমপ্লিট করে আমরা হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু উপরে চলে এসেছিলাম। এই যে দেখুন পুরো পুচকুটা কীভাবে জেন্টেলম্যান সেজে এসছে, আপনাদেরকে পুরো ছবিটা দেখাই দেখুন। এইটুকু মানে পুচকুটা, কিন্তু তার স্টাইলটা দেখুন, জাস্ট ওয়াও, খুব সুন্দর তাই না? পুচকু কিন্তু খুব মজা করে পুজোটা করেছে, ওর চাইছিল আর একটু পুজো করতে, কিন্তু টাইম শেষ হয়ে গেল। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।